আসসালামু আলাইকুম গাইস। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এর আগে কোনোদিনও ব্লগ তৈরি করিনি, কিন্তু হঠাৎ করে বড় ভাই বললো যে আমাকে একটা ব্লগ তৈরি করে দে। আর আজকের ব্লগটা হবে ট্রেন রাস্তা নিয়ে, কারণ আমরা ট্রেন রাস্তায় আজকে বেড়াতে যাব। আর ট্রেন রাস্তায় যেতে হলে আমাদের অবশ্যই একটা গাড়ির প্রয়োজন হবে। আর ঠিক তখনই বড় ভাইয়ের এক পরিচিত ড্রাইভারের সাথে দেখা হয়ে যায়, আর যে কিনা আগে থেকেই বড়ই খাচ্ছিল। তারপর বড় ভাই হঠাৎ করে তার কাছ থেকে একটা বড়ই নিয়ে নেয়, এবং সে বড়িটি খাওয়ার পর মনে করে যে এই বড়িটি খেলে তার শরীরে অনেকটাই পুষ্টি পাবে। আর যার কারণে সে 100 টাকার একটা নোট দিয়ে 10টি বড়ি মাত্র 10 টাকা দিয়ে কিনে নেয়। আর তারপর হঠাৎ করে রাস্তায় যাওয়ার সময় বড় ভাইয়ের নাকি এক গুরুর সাথে দেখা হয়ে যায়, কিন্তু বড় ভাই গুরুর সাথে কথা বলতে চাইলে গুরুর মনটা অনেকটাই খারাপ ছিল, কারণ গুরুর নাকি আজকে মাত্র 10 টাকাও বিক্রি হয়নি। আর যার কারণে বড় ভাইয়ের গুরুকে রেখে আমরা অন্য একটা জায়গায় চলে আসি। আর এখান থেকে আমাদের মূলত গাড়িতে উঠতে হবে, কিন্তু আমরা এখানে অনেকটা অপেক্ষা করছিলাম, কিন্তু কোনো গাড়ি আসছিল না। তারপর দীর্ঘ 40 সেকেন্ড অপেক্ষা করার পরে আমরা ট্রেন রাস্তা যাওয়ার জন্য গাড়ি একটা পেয়ে যাই। আর এইখানে বড় ভাই ক্যামেরা দেখে একটু ভাব নিচ্ছে, যেটা আপনারা সামনেই দেখতে পারছেন। তারপর 10 মিনিট পরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই, এবং বড় ভাই গাড়িওয়ালাকে ভাড়া দিয়ে আমাকে বলতেছে যে চলো ছোট কিছু খেয়ে নেই। কিন্তু আমি বড় ভাইকে বললাম যে না বড় ভাই, আমি কোনো কিছুই খাবো না। কিন্তু বড় ভাই বলতেছে যে তুমি না খেলে আমি কোনো কিছুই খাবো না। আর যার কারণে আমার বাধ্য হয়েই খেতে হয়। তারপর বড় ভাই নাস্তা করার জন্য 2টি রুটি ও 2টি কলা নিচ্ছিল, এবং সে দোকানদারকে বলে যে এই কলাটার দাম কত। আর দোকানদার যেই দাম বলে, যেই দামটা শুনে আমাদের মাথা একদম ঘুরে যায়। এই কলা নাকি 8 টাকা পিস। কিন্তু কিছু করার নেই, বড় ভাইয়ের নাকি মারাত্মক ক্ষুধা লেগেছে। তারপর বড় ভাই কলাটা চুলিয়েই মারাত্মক ভাবে খেতে শুরু করে দেয়, যেন সে 40 দিন ধরে কোনো কিছুই খায়নি। আর তারপর বড় ভাইয়ের নাস্তা করা শেষ, কিন্তু সে আরেকটি নাস্তা করবে, যেটা না খেলে নাকি তার শরীরে পুষ্টি হবে না, আর যেটা আপনারা দেখতেই পারছেন ক্যামেরাতে। আর তারপর আমরা একটা নির্জন জায়গায় চলে আসি। এইখানে বিশাল আকৃতির একটা গাছ বড় ভাই দেখতে পাই, এবং বড় ভাই আমাকে বলে যে আমি এই গাছটা ঝাঁকি দিয়ে একটা হলেও পাতা নিচে ফেলবো। কিন্তু বড় ভাই গাছটি অনেক ঝাঁকানোর পরেও একটা পাতাও নিচে পড়ে না, এবং বড় ভাই অনেকক্ষণ চেষ্টা করার পরেও সে একটা পাতাও নিচে ফেলতে পারে না, এবং লাস্টে আমাকে বলে যে বিড়ি মনে হয় আমার এক টান কম খাওয়া হয়েছে। আর তারপর ওখান থেকে আমরা ট্রেন রাস্তায় চলে আসি, এবং বড় ভাই হাঁটার সময় সামনে দেখতে পাই যে কিসের যেন রক্ত পড়ে আছে। আর তারপর আমরা দুজন মিলে অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর বুঝতে পারলাম যে এটা আসলে একটি ইঁদুরের রক্ত ছিল, আর যেটা গতকালই ইন্তেকাল করেছে। আর তারপর আমরা একটা ট্রেন রাস্তার ব্রিজে চলে আসি, আর এইখানে বড় ভাই একটা চ্যালেঞ্জ নিয়ে নেয়, যেই চ্যালেঞ্জটা অনেকটাই মারাত্মক ছিল। কিন্তু আমি অনেকবার করে তাকে বললাম যে এইখান দিয়ে যাওয়া কিন্তু অনেকটাই বিপদ হয়ে যাবে, কিন্তু তারপরও সে বলে যে আমি এইটা পার হয়েই দেখাবো। আর তারপর বড় ভাই হামাগুড়ি দিয়ে পার হওয়ার অনেকটাই চেষ্টা করছে। আসলে গাইস, এখান দিয়ে পার হওয়া কিন্তু অনেকটাই রিস্ক, কারণ যখন তখন ট্রেন আসতে পারে। আর এই কথা বলতে বলতেই হঠাৎ করে বড় ভাইয়ের পাটা 2 কাঠের মাঝখান দিয়ে ঢুকে যায়। আর তারপর বড় ভাই হাত ইশারা দিয়ে বলে যে চ্যালেঞ্জটা নেওয়া আমার একদমই ঠিক হয়নি। আর তারপর বড় ভাই তার পাটা আস্তে আস্তে বের করতে থাকে, এবং অবশেষে সে পুরো ব্রিজটা আস্তে আস্তে পার হয়ে যায়। আর তারপর বড় ভাই ব্রিজটা পার হয়ে এমন খুশি হয়েছে যেন সে 10 কোটি টাকা জিতেছে। আর তারপর আমরা বাসায় আসার জন্য রেডি হচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে বড় ভাই বলে যে সামনে একটা বড়ই গাছ আছে, চলো বড়ই গাছে একটা ভিডিও করি। কিন্তু সামনে এগোতেই বড় ভাই সামনে দেখতে পাই যে বড়ই গাছে একটা মহিলা বড়ই ছিঁড়ছে, এবং বড় ভাই তাকে বলে যে আমরা এইখানে একটা ভিডিও করব, আমাদেরকে একটা ভিডিও করতে দেওয়া যাবে। কিন্তু মহিলাটি বলে যে আমি এই গাছের মালিক না, গাছের মালিক হলো অন্য সাইডে দাঁড়িয়ে আছে। আর আপনারা ক্যামেরায় দেখতে পারছেন কিনা জানি না, কিন্তু বড় ভাই হাত নাড়িয়ে গাছের মালিকের সাথে কথা বলছে। কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরেও গাছের মালিক আমাদের এইখানে ভিডিও করতে দিচ্ছিল না, কারণ সে ভাবতেছে যে হয়তো তার গাছ থেকে আমরা বড়ই ছিঁড়ে নিব। আর এইখানে ভিডিওটি না করার কারণে আমাদের মোডটা একদম নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের ব্লগটা এখানে ক্লোজ করতে হয়।